গুড মর্নিং বন্ধুরা, এফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 10টা থেকে ব্লগটি শুরু করছি। আর আজকে তো বৃহস্পতিবার, সোনা এখন আজকে স্কুলে যাবে, খাতা দেখাবে। তা রান্না বসাবো বলতে আলু পোস্ত করবো, আর ভাত বসিয়ে দিয়েছি। আর আলুটা বসিয়েছি মানে একটু জল ভাপাতে দিয়ে এসেছি। তোমার দাদাভাই বলে আমাকে একটু আলু ভাতে আর ভাত দেবে, আর কিচ্ছু না, আর বাটি পোস্ত। ব্যাস, এই এখন পোস্তটা একটু মিক্সিতে পেস্ট করব। ঠিক আছে, চলো। আর সোনাকে বললাম টিফিন কী নিয়ে যাবি, ও এখনও পর্যন্ত কিচ্ছু বললো না যে কী নিয়ে যাবে। ঠিক আছে, আর তোমার দাদাভাই এখন পুজো দিচ্ছে। বন্ধুরা, তোমার দাদাভাই এখন পুজো দিচ্ছে, বৃহস্পতিবার লক্ষ্মী ঘট পেটে পুজো দিচ্ছে। এই যে বন্ধুরা, পোস্ত হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেই নামাবো। ঘি দিয়ে সোনা খাবে বললো মা, ঝোল ঝোল করেই নামাবে পোস্ত। আর আলু ভাতেটা ছেড়ে নিয়েছি, এবার মাখবো কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে। ভাতও করে দিয়েছি, এমনি ভাত। আর সোনা বললো মা একটু ম্যাগি করে দাও, ম্যাগি নিয়ে যাবো। আমার ঠিক আছে। আর দেখো না, পোস্তটা মিক্সিতে পেস্ট করবো, কারেন্ট চলে গেছে। কী অবস্থা, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। বন্ধুরা, তুমি দাদাভাই আলু সেদ্ধ আর ভাত গরম গরম ভাতে একটু জল, বাবারে যখনই ভিডিও করবো কুকুরগুলো চিল্লায়। যাই হোক, চলো। এই তোমার দাদাভাই খাচ্ছে, আর সোনা ঘি দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খাবে। সোনা এখন স্কুল যাচ্ছে, রেডি। পুষি পুষি, বাবারে যে দেখছি পুষি এসছে, আর ও লালু চলে এসছে। কোথাও ছিল টাটা। লালু লালু, আর দেখো পুষি কোথায় উঠে গেছে। লালু টাটা, দিদিকে টাটা। চল বন্ধুরা, এখন বাজে 12:30। চান করে চলে এসেছি। সোনা স্কুল চলে গেল, রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, করে চান করতে গেলাম। চলো এবার কালকে সেই জামা প্যান্টগুলো ছিল, সেগুলো সব তো রোদে দিয়েছি, যেগুলো পরে গেছিলাম আর রোদে দিয়েছি। এমনি আসবো, দিয়ে গুছিয়ে রাখবো। গয়না গাটি যা আছে সব গুছিয়ে, সব উলট পালট করে রয়েছে। ঠিক আছে, এখন ব্রেকফাস্টে কিছুই খাইনি, এই চিড়ে ভাজা খাচ্ছি। খাওয়ার সময় বেগুন ভাজবো, শুধু তো আলু পোস্ত করেছি, আর কিছুই করিনি। আর তোমার দাদাভাই ব্রেকফাস্টে মুড়ি আর মিষ্টি নিয়ে গেছে, বললো একটুখানি মুড়ি দাও, একটা মিষ্টি দাও। একটু না, আসলে আমি তো ম্যাগি করে দিয়েছি। চলো, বেগুনটা ভেজে নিচ্ছি, আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি একটু গরম করতে, ভাতটাও গরম করবো। ঠিক আছে, ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এই যে বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি ভাতটা, আর উপরে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই বেগুন ভাজা, তবে এতটা খাবো না কিন্তু, হয়তো 2 পিস খাবো। আর এই যে আলু পোস্ত, মেয়ের জন্য একটু রেখে দেবো ভাবছি, আমি একটুখানি নেবো। ঠিক আছে, আমার বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেকটা। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিই। পছন্দ করে না লঙ্কা ছিল, লঙ্কা পেলাম না, এই লঙ্কা পোস্ত মতো ছিল। আলু পোস্ত দিয়ে আর বেগুন ভাজা ঘি দিয়ে লাগবে। লালু লালুকে ভাত দেবো, দুধ দিয়ে মেখে ভাত দেবো। লালু খেলে খাবে না, সঙ্গে খাবে। লালু নাও খেতে পারে, নিরামিষ তো। আর পোস্ত দিয়ে ভাত মেখে দেবো, খাবে। ভাজি খেলাম, ওই দুধ দিয়ে মেখে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:45 বাজে।
তা চলো সোনাকে পথিতে যাবো, ও এলোই প্রায় 5:15 এসছে, ঠিক আছে। আর আছে খাতা বেরিয়েছে, তা খাতা বেরিয়ে ভালোই নাম্বার পেয়েছে, ঠিক আছে। চলো আর সোনাকে আগে দিয়ে আসি, দিয়ে এসে তারপর বাকি কাজকর্মগুলো করবো। দেখো নেই, আমি তালা দিতে দিতে বেরিয়ে গেছে, কি বলবো বলো তো। কতগুলো আসছেন বলতে এই যে বন্ধুরা, স্কুল থেকে যখন শোনা এলো তখনই টবগুলো কিনে নিয়ে এসছে, এই 7খানা, ঠিক আছে। কালকে যে ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছি, চারা সেগুলো লাগানো হবে, ঠিক আছে। চলো বিছনাতে এই অবস্থা, এগুলো গুছাবো, ঠিক আছে। শোনা এসে শুয়েছিল একটু, তার আগে জানলার পর্দাগুলো দিয়ে দিই, ঘরটা না বিছনাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। গুছিয়ে রাখি, ওই ঘরে কতগুলো জামা প্যান্ট আছে, ওগুলো গুছাবো। আবার 7টার সময় সোনাকে আনতে দিতে হবে, 7টার সময় যাচ্ছি। এই যে বন্ধুরা, রচা বানিয়েছি আদা দিয়ে, আর এই যে গোলা রুটি। শোনা ওকে খুব শুদ্ধ ধরেছে, ঠিক আছে। ওরা ঠরে এসে একেবারে ব্ল্যাঙ্কেটে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছে। গরম চা। এই বন্ধুরা, দাদা ভাই গোলা রুটি খাচ্ছে এখন, আমার বাজে 9:30 বাজে। এই বন্ধুরা, আলুটা প্রেসারে সিদ্ধ নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো একটু ভেজে নিলাম, আর এদিকে আলু ভাতেটা মাখবো, শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। এই যে সোনা আলু পোস্ত আর গোলা রুটি দিয়ে খাবে, ঠিক আছে। চলো।